ফুটবল বিশ্বকাপ দেখা কি হারাম? এখানে আপনারা অনেকেই আছেন বিশ্বকাপ ফুটবলের খোঁজ খবর রাখেন, অনেক আসামি আছেন যারা খেলা দেখেন, আছে কিনা? আছেন। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্টগুলো দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল? এর চাইতে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো একজন আখিরাতে বিশ্বাসী ঈমানদারের সাথে এগুলো যায় কিনা। প্রিয় ভাইরা আমার, নাম যার খেলা, নাম যার কি খেলা, খেলা তামাশা, এর মানে হলো সিরিয়াস কোনো বিষয় না। অথচ সেই জিনিসটা আমাদের জীবনে এখন অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। কতটা সিরিয়াস, কতটা গুরুত্বপূর্ণ? এটাকে ঘিরে আত্মহত্যার ঘটনা ঘটে, এটাকে ঘিরে মারামারির ঘটনা ঘটে, এটাকে ঘিরে যে উন্মাদনা হয়, সে উন্মাদনাগুলো এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছে 220 বিলিয়ন ইউএস ডলার। কত? 220 বিলিয়ন ডলার খরচ হয়েছে 2022 এর বিশ্বকাপে। গোটা পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত থাকে, সে মানুষের সংখ্যা 82 কোটি 80 লাখ। এই মানুষগুলো ক্ষুধার্ত থাকে, খাবারের অভাবে কষ্ট করে। বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলি তিনি বলেছেন, প্রতি বছর যে 82 কোটি 80 লাখ মানুষ ক্ষুধার্ত থাকে, এদের খাবারের ব্যবস্থা করা যায় 40 বিলিয়ন ডলার হলে এক বছরের খাবারের ব্যবস্থা করা যায়। তাহলে একটি বিশ্বকাপ ফুটবল আসরের টাকা দিয়ে গোটা পৃথিবীর মানুষের 5-6 বছরের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। অর্থাৎ গোটা পৃথিবীতে একটা মানুষও ক্ষুধা থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, সেই ব্যবস্থা করা সম্ভব শুধুমাত্র একটি আসরের টাকা দিয়ে 5 থেকে 6 বছর। এবং 2030 এর মধ্যে গোটা পৃথিবীকে ক্ষুধামুক্ত করা সম্ভব। এই 82 কোটি মানুষের সম্পূর্ণ খাদ্যের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব যদি শুধুমাত্র একটি ফুটবল বিশ্বকাপ আসরের টাকা দিয়ে দেওয়া হয়। নাম দিয়েছি যেটা খেলা তামাশা, খেল তামাশা, ওটা এতটা সিরিয়াস যে সেটার জন্য যে টাকা খরচ করা হয় তা দিয়ে বিশ্বের মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশকে যে পরিমাণ গ্রাস করছে, খেলছে একজন, জিতলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে, হারলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে। আমার জিতও নাই, হারও নাই, কিন্তু আমি লাফাচ্ছি, আমি সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি হার্ট হয়ে যাচ্ছি। এর চেয়ে বড় হাস্যকর, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক, এর চেয়ে বড় অযৌক্তিক কাজ পৃথিবীতে আর কি? পৃথিবীর মুসলমানদের আইডেন্টিটিকে ধ্বংস করবার জন্য যে সমস্ত আয়োজন আছে, এই আয়োজনগুলোর অন্যতম হলো এই সমস্ত ইভেন্টগুলো। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই, একটু চোখ কান থাকলেই, একটু চোখ কান খুললে আপনি দেখতে পাবেন যে আপনার আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে, আপনার আসল গন্তব্য ভুলিয়ে দিয়ে আপনাকে একটা উন্মাদনার মধ্যে সদা ব্যস্ত রাখার প্রচেষ্টার অংশ হলো এই সমস্ত আসরগুলো।